জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আর বিশ্বাস করি ঈশ্বর তিনি আপনাকে এবং আপনার পরিবারকে তিনি আশীর্বাদযুক্ত করেছেন। এবং আপনি এবং আমি যখন আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করছি, আমরা প্রত্যেকে আত্মিকভাবে বৃদ্ধি পাচ্ছি। আর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে একটা সুন্দর সুযোগ তিনি আপনাকে আমাকে দিয়েছেন, যাতে তার গৌরবার্থে আমরা ব্যবহৃত হতে পারি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়টি হলো প্রার্থনা এবং তার শক্তি। প্রার্থনা এবং তার শক্তি। আপনি আমি এবং সারা পৃথিবীর লোক, বিভিন্ন ধর্মের লোক, তারা প্রত্যেকেই প্রার্থনা করে। পৃথিবীতে এমন কোনো লোক নেই যে প্রার্থনা করে। কেউ হয়তো দেবদেবীর কাছে প্রার্থনা করে, যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে তারা অন্য দেবদেবীর কাছে প্রার্থনা করে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটি ব্যক্তি প্রার্থনা করে। প্রার্থনা হলো একটা ইউনিভার্সাল থিং। প্রত্যেকেই প্রার্থনা করছে। কিন্তু আপনি আমি একজন খ্রিস্টান বিশ্বাসী হিসাবে বা খ্রিস্টের অনুসারী হয়ে আমরা কিভাবে প্রার্থনা করি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আসুন আজকে আমরা দেখি বাইবেল থেকে মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় 23 এবং 24 পদ। মার্ক 11 অধ্যায় 23 এবং 24 পদ। সেখানে বলছে, আমি 22 পদ থেকে পড়ছি। যিশু উত্তর করিয়া তাহাদিকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে কেউ এই পর্বতকে বলে উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এই জন্য আমি তোমাদেরকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। তাহাতে তাহাদের জন্য তাহাই হইবে। যখন আপনি প্রার্থনা করেন বা আমি যখন প্রার্থনা করি, আমরা যেন সন্দেহ না করি। যে বিষয়টা ঈশ্বরের কাছ থেকে চাইছি, যেটা আমরা যিশুর নাম করে চাইছি, বাইবেল বলছে যেন আমরা সন্দেহ না করি। সন্দেহ হচ্ছে একটা বিশেষ রোগ, বিশেষ একটা আমাদের বাধা, যেটা ঈশ্বরকে আমাদের কাছে আসতে বাধা দেয়। যখন আপনি প্রার্থনা করছেন, শয়তান আপনার আমার মনে সন্দেহ নিয়ে আসবে যে আমি যে প্রার্থনাটা করলাম, এটা কি করে সম্ভব, এটা কি করে হবে। নানা রকম প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে। আর যার জন্য সন্দেহ আসে বলে আমরা আমাদের প্রার্থনা উত্তর ঈশ্বরের কাছ থেকে পাই না, বা যদিও বা পাই, খুব দেরি করে হয়তো পাই। যখন পাওয়ার কথা সেই সময় আমরা পাই না। কিন্তু ঈশ্বর তিনি দেখতে চান যাতে আপনি এবং আমরা সন্দেহ না করি। যেটা চেয়েছি সেটা ঈশ্বর তিনি অবশ্যই তার সময় অনুযায়ী, আপনার সময় অনুযায়ী নয়, তার সময় অনুযায়ী তিনি আপনাকে এবং আমাকে দেবেন। না, প্রশ্ন হতে পারে, আমরা কেন প্রার্থনা করব, কিসের জন্য প্রার্থনা করব? প্রার্থনা আমরা করি প্রথমত ঈশ্বরকে জানার জন্য। যত আপনি প্রার্থনা করবেন, তত আপনি ঈশ্বরকে জানতে পারবেন। ঈশ্বরের ইচ্ছা অনিচ্ছা আপনি জানতে পারবেন। ঈশ্বর তিনি আপনার সঙ্গে প্রার্থনার মাধ্যমে যোগাযোগ করেন। যত আপনি প্রার্থনা করবেন, ঈশ্বরের ক্যারেক্টার, ঈশ্বরের চরিত্রের বৈশিষ্ট্য আপনি জানতে পারবেন। ঈশ্বর কি করতে ভালোবাসেন, কি পেতে ভালোবাসেন, সেগুলো আমরা প্রার্থনার মাধ্যমে জানতে পারি। ঈশ্বর, আমরা যখন প্রার্থনা করি, ঈশ্বর তিনি হচ্ছেন আত্মা, এবং তিনি আপনার আমার আত্মার সঙ্গে তিনি যোগাযোগ স্থাপন করেন। আর তিনি আপনার আত্মার সঙ্গে তিনি কথা বলেন। আর যখন আপনি আমরা প্রার্থনা করি, তখন ঈশ্বর তিনি আপনার প্রার্থনার মাধ্যমে তিনি আপনার সঙ্গে কথা বলেন। প্রথমত আমরা প্রার্থনা করি ঈশ্বরকে জানার জন্য। আর দ্বিতীয়ত আমরা প্রার্থনা করি কেন? দ্বিতীয়ত আমরা প্রার্থনা করি তার কারণ হলো ঈশ্বরকে বা যিশুকে অন্যদের কাছে জানাবার জন্য। যদি আপনি প্রার্থনা না করেন, তাহলে খ্রিস্টের বাণী, যিশুর প্রেমের বাণী আপনি কাউকে বলতে পারবেন না। আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হই, আমরা ঠিক মতো বলতে পারি না যিশুর কথা অন্য কাউকে। তার কারণ হচ্ছে আমাদের প্রার্থনাশীল জীবন নেই। আমরা যেভাবে প্রার্থনা করা দরকার, সেইভাবে আপনি এবং আমি প্রার্থনা করি না। প্রার্থনা আমরা দেখতে পাই, বাইবেল যদি আমরা পড়ি, ঈশ্বর যে সমস্ত বড় বড় কাজ করেছেন, ঈশ্বরের প্রত্যেকটি মুভমেন্ট যদি আমরা দেখি, ঈশ্বর যে কাজগুলি করেছেন এই পৃথিবীতে, প্রত্যেকটার পেছনে
কারোর না কারোর প্রার্থনা ছিল। প্রার্থনা ঈশ্বরকে প্রভাবিত করে তার কাজ করার জন্য। সুতরাং আপনি যদি আপনার জীবনে কাজ দেখতে চান, ঈশ্বরের কাজ যদি দেখতে চান, তাহলে আপনাকে এবং আমাকে অবশ্যই প্রার্থনা করতে হবে। যখন আমরা প্রার্থনা করি, ঈশ্বর তিনি আপনার এবং আমার হয়ে তিনি কি করেন? কাজ করেন। ভাই বোন, প্রত্যেকটি মুহূর্তে যখন আমরা দেখি ঈশ্বর তিনি আপনার আমার জীবনে কাজ করছেন, কারো না কারো, কেউ না কেউ আপনার আমার জন্য প্রার্থনা করছে। তাই জন্য ঈশ্বর আপনার জীবনে বা আমার জীবনে কাজ করছেন। যখন আপনি অন্য কারোর জন্য প্রার্থনা করবেন, দেখবেন ঈশ্বর তাদের জীবনে কাজ করবে। কিন্তু একটাই বিষয় মনে রাখবেন, আপনার সময় অনুযায়ী বা আমার সময় অনুযায়ী নয়, কিন্তু ঈশ্বর তিনি তার সময় অনুযায়ী তিনি কাজ করেন। এবং প্রশ্ন হলো যেন কেন আমরা প্রার্থনা করব? কিসের জন্য আমরা প্রার্থনা? প্রার্থনার দরকার কি? প্রশ্ন আসতে পারে। প্রার্থনা না করে তো এমনিতে ভালোই চলছে, আমি ঠিকই আছি, আমার কোনো কিছু অভাব নেই, অনটন নেই, কোনো রোগ ব্যাধি নেই, আপনি বলতে পারেন। কিন্তু কেন আপনি প্রার্থনা করবেন বা কিসের জন্য আপনি প্রার্থনা করবেন? প্রথমত, যারা প্রার্থনা করবেন কাদের জন্য? যারা যারা আপনার উপর অত্যাচার করছে তাদের জন্য প্রার্থনা করুন। কারণ বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, যারা আপনার জন্য আমার জন্য আমাদের উপর অত্যাচার করছে তাদের জন্য আমরা যেন প্রার্থনা করি, যেন ঈশ্বর তাদের মনকে পরিবর্তন করেন। মনে পড়ে শৌলের কথা। শৌল তিনি প্রথম শতাব্দীর মণ্ডলীর উপর খুব অত্যাচার করছিলেন, কিন্তু মণ্ডলী তাদের জন্য প্রার্থনা করছিল এবং ঈশ্বর তিনি তার সময় অনুযায়ী শৌলকে তিনি পৌলে রূপান্তরিত করেন। এবং সাধু পৌল তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তার জীবনকে উৎসর্গ করেছিলেন যিশুর উদ্দেশ্যে, এবং তিনি যিশুর বাণী দিক থেকে দিগন্তরে নিয়ে গেছিলেন। তার একটাই কারণ, মণ্ডলী প্রার্থনা করেছিল। যারা আপনার উপর অত্যাচার করছে, যারা আপনার সম্পর্কে বাজে কথা বলছে, তাদের জন্য প্রার্থনা করুন যাতে ঈশ্বর তাদের অন্তরে তিনি কথা বলেন। দ্বিতীয়, কিসের জন্য আপনি প্রার্থনা করবেন? যাতে ঈশ্বর তিনি তার কার্যকারীদেরকে আরো বাড়ান। কেননা বাইবেল বলছে সারা পৃথিবীতে যতক্ষণ না খ্রিস্টের সুসমাচার প্রচার হবে, যতক্ষণ না প্রত্যেকটি লোক যিশুর কথা শুনবে, ততক্ষণ পর্যন্ত খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে না। সুতরাং যদি আমি যদি খ্রিস্টের বাণী প্রচার না করি, তাহলে কে করবে? প্রার্থনা করুন যাতে ঈশ্বর তিনি তার কার্যকারীদেরকে তোলেন, যাতে প্রত্যেকটি জায়গায় খ্রিস্টের সুসমাচার প্রচারিত হয়। প্রার্থনা কিসের জন্য করবেন বা কেন করবেন? তার তৃতীয় কারণ হচ্ছে যে যারা প্রভুতে জীবনযাপন করছেন তারা যেন প্রভুকে জানতে পারেন, প্রভুর খোঁয়ারের মধ্যে যেন আসেন, তারা যেন মণ্ডলীভুক্ত হয়, তারা যেন খ্রিস্টের প্রেম থেকে বিচ্ছিন্ন না হয়, তারা খ্রিস্টের প্রেম থেকে যেন বেরিয়ে না পড়ে, তারা যেন খ্রিস্টের কাছে আসতে পারে। প্রার্থনা কেন করবেন বা কার জন্য করবেন? যারা প্রভুর কাজ করছে তাদের জন্য। পালক, পুরোহিত, যারা ঈশ্বরের কাজ করছে, প্রভুর কাজ করছে, তাদের জন্য আপনি প্রার্থনা করবেন যাতে প্রভু তাদেরকে উপযুক্ত জ্ঞান, বিচার, বুদ্ধি, শক্তি, ক্ষমতা, ধৈর্য দেন, তারা যেন ঈশ্বরের কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। প্রার্থনা আপনি কেন করবেন? যাতে আপনি সাহস প্রাপ্ত হন। আমরা যতক্ষণ না প্রার্থনা করি ততক্ষণ আমাদের মধ্যে সেই সাহস থাকে না, ঈশ্বরের অভিষেক আমাদের মধ্যে আসে না, আর যার জন্য আমরা প্রার্থনা করতে পারি না, আর তার জন্য আমাদের জীবনে সাহস নেই, সাহস করে আমরা কোনো কিছু করতে পারি না বা ঈশ্বরের কথা বলতে পারি না। আপনি প্রার্থনা করুন যাতে ঈশ্বর আপনাকে সেই সামর্থ্য দেন, শক্তি দেন, যাতে আপনি আরো ঈশ্বরের কাজ যেন এগিয়ে নিয়ে যেতে পারেন। কেন আপনি প্রার্থনা করবেন? তার কারণ হচ্ছে অন্যান্য যারা খ্রিস্টের বিশ্বাসী ভাই বোনেরা রয়েছে তাদের জন্য প্রার্থনা করবেন, তাই প্রত্যেকে যেন প্রেমে একে অপরকে গেঁথে তুলতে পারে। দেখুন, যখন খ্রিস্টের মণ্ডলী বৃদ্ধি পায়, শয়তান কিন্তু থেমে নেই। শয়তান সব সময় ভাঙন ধরাবার চেষ্টা করে, প্রত্যেকটা মণ্ডলীতে ভাঙন ধরাবার চেষ্টা করে, বিভিন্ন উপায় শয়তান সে ঈশ্বরের মণ্ডলীকে ভাঙতে চায়। আর আমরা প্রার্থনা করব যাতে ঈশ্বর শয়তানের সমস্ত চাতুরিতা, সমস্ত কাজকে তিনি বন্ধ করেন। আর যখন আপনি প্রার্থনা করবেন, শয়তানের কাজ আপনার মণ্ডলীতে, আমার মণ্ডলীতে বাধাপ্রাপ্ত হবে, আর আমাদের মধ্যে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনের মধ্যে সেই খ্রিস্টের প্রেম বৃদ্ধি পাবে। কেন আপনি প্রার্থনা করবেন?
কিসের জন্য আপনি প্রার্থনা করবেন? যারা কর্তৃত্ব স্থানে রয়েছে, যারা আমাদের দেশ যারা চালাচ্ছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, যে যাদের হাতে ঈশ্বর এই দেশের ভার দিয়েছেন চালাবার জন্য, তাদের জন্য আমরা প্রার্থনা করব যেন ঈশ্বর তাদেরকে উপযুক্ত জ্ঞান, বিচার, বুদ্ধি দেন। তারা যেন এই দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারে, যেন আমাদের দেশে কোনো রকম যেন অভাব অনটন না হয়, কোনো রকম যেন দুঃখ কষ্ট না হয়। যখন আপনি প্রার্থনা করেন, ঈশ্বর তিনি আপনার দেশকে আশীর্বাদ যুক্ত করেন। ইসরায়েলকে তিনি আশীর্বাদ করেছিলেন কেন? তারা প্রার্থনা করছিল। ইসরায়েল জাতিকে তিনি আশীর্বাদ করেছিলেন কেননা তারা প্রার্থনা করছিল। যখন আপনি প্রার্থনা করেন, ঈশ্বর আপনি যে স্থানে থাকেন সেই স্থানকে আশীর্বাদ যুক্ত করেন, যে দেশে থাকেন সেই দেশকে তিনি আশীর্বাদ যুক্ত করেন। ভাই বোন, আজকে প্রত্যেকটা দেশ অশান্তিতে ভুগছে, কোনো দেশের মধ্যে শান্তি নেই। আর তাই জন্য আজকে আমাদের প্রার্থনার বিশেষ প্রয়োজন, যেন প্রত্যেকটা দেশ শান্তিতে বসবাস করতে পারে। প্রত্যেকটা দেশে যারা নাগরিক রয়েছে তারা যেন ঈশ্বরের প্রেমকে উপলব্ধি করতে পারে এবং ঈশ্বরকে যেন বুঝতে পারে। আপনি প্রার্থনা করবেন কেন? একে অপরের জন্য প্রার্থনা। যখন আপনি অন্যের জন্য প্রার্থনা করবেন, যখন আপনি যখন কোনো কোনো সমস্যার মধ্যে দিয়ে যাবেন, তখন অন্য লোক যারা আপনার জন্য প্রার্থনা করছে, তখন ঈশ্বর আপনাকে জ্ঞান বুদ্ধি দেবেন যাতে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর ভাই বোন, তাই জন্য আপনার এবং আমার প্রার্থনা করা প্রয়োজন রয়েছে। যখন আমরা প্রার্থনা করি, ঈশ্বর তিনি প্রচুর রূপে তিনি আপনাকে এবং আমাকে আশীর্বাদ করেন। এবার প্রশ্ন হলো, প্রার্থনাটা কি? প্রার্থনা কি কোনো মন্ত্র? প্রার্থনা কি কোনো রকম যে মন্ত্র আমরা করলাম তাড়াতাড়ি উত্তর পেয়ে গেলাম? না, প্রার্থনা কোনো মন্ত্র নয়, কোনো মন্ত্র নয়। প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে আপনি সরাসরি কথা বলতে পারেন প্রার্থনার মাধ্যমে। আর প্রার্থনা আমরা করি কার কাছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রভু যিশুর নাম নিয়ে। যিশু নিজে বলছেন, যোহন লিখিত সুসমাচার 16 অধ্যায় 23 পদ, যিশু বলছেন যে তোমরা আমার নামে যা কিছু যাচনা করবে আমার পিতা তোমাদেরকে তাই দেবে। আর ভাই বোন, প্রার্থনা হলো যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, ঈশ্বরের সঙ্গে কথা বলা। আমাদের আজকে আর কোনো মিডিয়ার প্রয়োজন নেই। আমাদের একমাত্র মিডিয়া মাধ্যম হলো প্রভু যীশু খ্রিস্ট, যার নামে আমরা প্রার্থনা করি এবং ঈশ্বর তিনি সেই প্রার্থনাকে গ্রাহ্য করেন। সুতরাং ভাই বোন, প্রার্থনা কোনো মন্ত্র নয়, প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা এবং ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলা। ভাই বোন, আপনি এবং আমরা যখন প্রার্থনা করি, ঈশ্বর তখন প্রচুর রূপে আপনাকে এবং আমাকে আশীর্বাদ করেন। প্রার্থনার মাধ্যমে আমরা খ্রিস্টের দেহের সঙ্গে সংগঠিত হই, একত্র হই। কেন বাইবেল বলছে, যিশু বলছেন যে যিশুকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। যিশু বলছেন, তোমরা আমার বিনা কিছুই করিতে পারো না, কিছু করতে পারি না, কিছু করা সম্ভব নয়। যখন আমরা প্রার্থনা করি তখন আমরা ফলবন্ত হই, আমাদের জীবনে নানা রকম ফল আমরা দেখতে পাই। ঈশ্বর তিনি আশীর্বাদ করেন। যখন আমরা প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের মানসিক যে ইচ্ছাগুলো রয়েছে সেগুলোকে মেরে ফেলেন। যত আপনি প্রার্থনা করবেন তত আপনার মানসিক ইচ্ছাগুলোকে আপনি মারতে পারবেন। আপনি নিজের ইচ্ছায় আপনার যে জাগতিক ইচ্ছাগুলো রয়েছে, যে মানসিক ইচ্ছাগুলো রয়েছে, আপনি মারতে পারবেন না। আপনার মানসিক ইচ্ছাগুলোকে মারতে গেলে আপনাকে আমাকে কি করতে হবে? প্রার্থনা করতে হবে। ঈশ্বরের অভিষেক, আপনার জীবনের অভিষেকের পরিমাণ নির্ভর করছে আপনার প্রার্থনার উপর। যে পরিমাণে আপনি প্রার্থনা করবেন সেই পরিমাণের অভিষেক ঈশ্বর আপনার জীবনে দেবেন। সুতরাং প্রার্থনা ছাড়া আপনি কখনো অভিষিক্ত হতে পারেন না। ঈশ্বর আপনাকে অভিষেক করেন প্রার্থনার মাধ্যমে। যত আপনি প্রার্থনা করবেন, যে পরিমাণে আপনি প্রার্থনা করবেন, সেই পরিমাণে ঈশ্বরের অভিষেক, ঈশ্বরের আশীর্বাদ আপনার আমার জীবনে থাকে। প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের সঙ্গে সময় অতিবাহিত করেন। ঈশ্বর তিনি তার মনের কথা আপনাকে বলবে এবং আপনি আপনার মনের কথা ঈশ্বরকে বলবেন। সুতরাং ভাই বোন, আপনি এবং আমরা যেন প্রার্থনাকে যেন অবজ্ঞা না করি। প্রার্থনা করতে যেন আমরা বোর ফিল না করি। আমরা অনেক সময় বোরিং হয়ে যাই, কি প্রার্থনা করব না।
আর যখনই আপনি বোরিং হবেন, তার মানে ভাববেন যে মানসিক ইচ্ছাটা আপনার জীবনে বৃদ্ধি পাচ্ছে। আর মানসিক ইচ্ছাটা বৃদ্ধি পেলে আপনি ঈশ্বর থেকে অটোমেটিকলি দূরে সরে যাবেন। কিন্তু যখন আপনি প্রার্থনা করবেন, ঈশ্বর আপনাকে সাহায্য করবে আপনার মানসিক ইচ্ছাগুলোকে মারার জন্য। আর যত আপনি প্রার্থনা করবেন, তত ঈশ্বর আপনার মানসিক ইচ্ছাগুলোকে দমন করবেন। ভাই বোন, যদি আপনি প্রার্থনা না করেন তাহলে কি হবে? 6টা জিনিস আপনার জীবনে ঘটে বা আমার জীবনে ঘটে। যদি আমি প্রার্থনা না করি, 6টা জিনিস আপনার জীবনে বা আমার জীবনে ঘটবে। প্রথমত, যদি আপনি প্রার্থনা না করেন, ইয়োব 21 অধ্যায় 14 এবং 15 পদ, ইয়োব 21 অধ্যায় 14 এবং 15 পদ, সেখানে বলছে যে ঈশ্বর তিনি আমাদের জীবনে যে ভালোগুলো আছে সেগুলো ভালোর পরিবর্তে মন্দ নিয়ে আসেন। ঈশ্বর কোনো মন্দ বিষয় নিয়ে আসেন না। যখন ঈশ্বর তার হাতটা তুলে নেন, তখন জগতের মন্দ বিষয়গুলো আপনার জীবনে চলে আসে। সুতরাং যদি আপনি প্রার্থনা না করেন, জগতের মন্দ বিষয়গুলো আপনাকে গ্রাস করে। আর আপনার মধ্যে যে ভালো জিনিসগুলো রয়েছে সেগুলো আপনার জীবন থেকে চলে যায়। ভালো বিষয়গুলো যেগুলো রয়েছে, ভালো ট্যালেন্ট যেগুলো রয়েছে, যে তালন্ত ঈশ্বর আপনাকে দিয়েছে, যদি আপনি প্রার্থনা না করেন, সেগুলো আপনার জীবন থেকে সরে যাবে, চলে যাবে, এবং আপনি সেই জাগতিকতার মধ্যে জীবনযাপন করবেন এবং আপনার জীবনে ভালো কিছু দেখা যাবে না। দ্বিতীয়ত, যদি আপনি প্রার্থনা না করেন, দেখবেন ঈশ্বর তিনি আপনাকে আর পরামর্শ দেবেন না। ইয়োব 21 অধ্যায় 16 পদ, ইয়োব 21 অধ্যায় 16 পদ, যদি আপনি প্রার্থনা না করেন, ঈশ্বর কখনো আপনাকে পরামর্শ দেবেন না। আপনি জগতের অন্যান্য লোকের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, কি করবেন কি করবেন না সেই বিষয়ে পরামর্শ নেবেন, কিন্তু সব থেকে উত্তম পরামর্শদাতা হলেন স্বয়ং ঈশ্বর। ঈশ্বর আপনাকে বুঝতে সাহায্য করবেন আপনার কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়। আর ভাই বোন, যখন আপনি প্রার্থনা করেন, ঈশ্বর তিনি আপনাকে তার আত্মা দ্বারা পরিচালনা করেন এবং তিনি আপনাকে বুঝতে সাহায্য করেন যে আপনি কোনটা করবেন এবং কোনটা করবেন না। তৃতীয়ত, যদি আপনি প্রার্থনা না করেন, আপনি যে বিষয়ে আপনি স্পর্শ করবেন, যেখানে আপনি হাত দেবেন, সেটা ধ্বংস হয়ে যাবে। ইয়োব 21 অধ্যায় 17 পদ, ইয়োব 21 অধ্যায় 17 পদ, আপনি যে কাজে আপনি হাত দেবেন সেই কাজে আপনি সফলতা পাবেন না। যে কাজে আপনি হাত দেবেন সেই কাজটাকে আপনি সম্পূর্ণ করতে পারবেন না। যে কাজে আপনি হাত দেবেন সেই কাজটা আপনার দ্বারা হবে না, কেননা আপনি নিজের শক্তিতে করতে চাইছেন, নিজের বুদ্ধিতে, নিজের জ্ঞানে করতে চাইছেন। মনে রাখবেন, আপনার বুদ্ধি, আপনার জ্ঞান, আপনার ক্ষমতা সমস্ত কিছু সীমিত, কিন্তু ঈশ্বর অসীম। ঈশ্বর অসীম। যখন আপনি প্রার্থনা করেন, ঈশ্বর শক্তি দেন এবং তিনি আপনাকে বিজয়ী অপেক্ষা আরও বিজয়ী করেন। কিন্তু যদি আপনি প্রার্থনা না করেন, আপনার জীবনে আপনি সফলতা দেখতে পারবেন না, আপনার জীবনে আপনি উত্তীর্ণ হতে পারবেন না। চতুর্থত, যদি আপনি প্রার্থনা না করেন, তাহলে আপনার জীবন কখনো স্টেবল হবে না। নানা রকম সবসময় উদ্বিগ্ন থাকবে। আজকে কি করব, কালকে কি করব, পরশুদিন কি করব, এই নিয়ে সবসময় আপনার মনের মধ্যে একটা উদ্বিগ্নতার ছাপ থাকবে। আপনি বুঝতে পারবেন না যে আপনার কি করা উচিত। আপনার জীবনটা পুরো পাজল হয়ে যাবে। কখন কি করা উচিত, কখন কি করা উচিত নয় আপনি বুঝতে পারবেন না। আপনার জীবনে স্টেবিলিটি আসবে না। সবসময় আপনি ইতস্তত করবেন। আপনি সবসময় ভুল ভ্রান্তির মধ্যে জীবনযাপন করবেন। যদি প্রার্থনা করেন, ঈশ্বর আপনাকে সুবুদ্ধির আত্মা দেবেন এবং তিনি আপনাকে নিয়ন্ত্রণ করবেন এবং আপনার জীবনে স্টেবিলিটি আসবে। আপনি সংগঠিত হবেন এবং আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। যদি আপনি প্রার্থনা না করেন, আপনার বা আমার জীবনে স্টেবিলিটি আসবে না। সবসময় আমরা এদিক ওদিক করতে থাকবো, আর আমাদের জীবনে কখনো সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি আসবে না। পঞ্চমত, যদি আপনি প্রার্থনা না করেন তাহলে কি হবে? আমাদের যে পাপ রয়েছে, পিতামাতার পাপ সন্তানের প্রতি বর্তায়। যদি আপনি প্রার্থনা না করেন, ইয়োব 21 অধ্যায় 19 পদ, যদি আপনি প্রার্থনা না করেন তাহলে কি হবে? আপনার যে পাপ রয়েছে, আমার মধ্যে যে পাপ রয়েছে, সেগুলো আমার সন্তানদের মধ্যে বর্তাবে এবং সন্তানেরা সেই একই পাপ করে যাবে। আপনি যে পাপটা করছেন সেই পাপটা আপনার সন্তানেরাও করবে। প্রার্থনায় পারে
আপনাকে আপনার পাপ থেকে উদ্ধার করতে। প্রার্থনার মাধ্যমে ঈশ্বর তিনি আপনাকে ক্ষমা করেন। প্রার্থনার মাধ্যমে ঈশ্বর তিনি আপনাকে অনুগ্রহ প্রদান করেন। প্রার্থনার মাধ্যমে ঈশ্বর তিনি তার পুত্রের রক্ত দ্বারা তিনি আপনাকে ধৌত করেন এবং শুচি করেন। আর যদি আপনি প্রার্থনা না করেন, আপনার পাপ, আমার পাপ আমাদের সন্তানদের প্রতি বর্তায়। আর ষষ্ঠত, যদি আপনি প্রার্থনা না করেন, আপনার ভবিষ্যৎ অজানা থাকবে, আপনি জানতে পারবেন না। আপনার ভবিষ্যৎ দুঃখের হবে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। যারা প্রার্থনা করে তারা জানে যে ঈশ্বর তিনি আমার ভবিষ্যৎকে পরিচালনা করছেন। কিন্তু যদি আপনি প্রার্থনা না করেন, সব সময় আপনি চিন্তায় থাকবেন, আপনার শরীরে নানা রকম রোগ প্রবেশ করবে। যারা বেশি চিন্তা করে তাদের জীবনে বেশি রোগ প্রবেশ করে। আর আপনি যদি ডাক্তারদের কাছে যান, ডাক্তাররা একই কথা বলবে যে আপনার শরীরে ব্লাড প্রেশার, হাই প্রেশার, সুগার, যে সমস্ত রোগগুলো আছে সেগুলো কোথা থেকে প্রবেশ করে? কেননা চিন্তা। মানুষ এত চিন্তা করে, চিন্তার মধ্যে দিয়ে মানুষ কি করে? নিজের শরীরে বিভিন্ন রকমের রোগকে আমন্ত্রণ জানায়। চিন্তা আপনাকে চিতাতে ফেলে দেয়, আপনাকে পুড়িয়ে পুড়িয়ে ভেতর থেকে আপনাকে খেয়ে ফেলে। আপনার চিন্তা, ভবিষ্যতের চিন্তা ভেতর থেকে আপনাকে ফাঁপা করে দেয়, আস্তে আস্তে করে কুড়ে কুড়ে আপনাকে খেয়ে ফেলে। কিন্তু যদি আপনি প্রার্থনা করেন, আপনাকে ঈশ্বর আপনার ভবিষ্যতে কি করা উচিত, কি করা উচিত নয়, সেই বিষয়ে আপনাকে জানতে তিনি সাহায্য করবেন। এবং আপনি একটা বিষয় নিশ্চিত হবেন যে ঈশ্বর তিনি আপনার সপক্ষ এবং তিনি আপনার ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করবেন। আর ঈশ্বর তিনি আপনার প্রার্থনার মধ্যে দিয়ে তিনি তার নিজের নামকে উচ্চকৃত গৌরবান্বিত করেন। আমরা দেখি বাইবেলে যারা প্রার্থনার বীর রয়েছে, যারা প্রার্থনা করেছে, ঈশ্বর তাদেরকে কিভাবে প্রার্থনা উত্তর দিয়েছেন। আর আপনি নিজেকে সেরকম ভাবে উৎসাহিত করুন। যদি আপনার প্রার্থনার হ্যাবিট না থাকে, অভ্যাস যদি না থাকে, অভ্যাসটাকে আপনি ক্রিয়েট করুন। আপনি নিজের মধ্যে একটা জোর নিয়ে আসুন যে না, আমি প্রার্থনা করবই। প্রার্থনা ছাড়া আমি দিনের কাজ শুরু করব না। প্রার্থনা ছাড়া আমি রাত্রে ঘুমাতে যাব না। এইভাবে নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসুন যে প্রার্থনা ছাড়া আমি আমার দিন শুরু করব না বা আমার দিন শেষ করব না। প্রার্থনা করুন। ঈশ্বর তিনি আপনাকে আপনার সমস্ত ইচ্ছা তিনি পূরণ করবেন। আমরা দেখি অব্রাহাম তিনি প্রার্থনা করেছিলেন সদম গমোরার জন্য। ঈশ্বর তিনি পরিকল্পনা করেছিলেন যে সদম গমোরা তিনি ধ্বংস করে দেবেন। আর তার পরিকল্পনার কথা ঈশ্বর তিনি অব্রাহামকে জানতে সাহায্য করেছিলেন। আর তাই জন্য অব্রাহাম তিনি সেই দেশের জন্য প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর অবশেষে তিনি সদম গমোরাতে একজনও ধার্মিক ব্যক্তিকে পাননি। আর সেই দেশকে তিনি ধ্বংস করেছিলেন শুধুমাত্র অব্রাহামের অনুরোধে। তার ভাইপো এবং তার ভাইপোর পরিবারকে তিনি বাঁচিয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পাই লোটের স্ত্রী, সে যেহেতু পিছনে ফিরে তাকিয়েছিল, সে লবণ স্তম্ভে পরিণত হয়েছিল। কিন্তু ভাই বোন, আপনি আমরা যখন প্রার্থনা করি, ঈশ্বর তার পরিকল্পনার কথা আমাদেরকে জানতে সাহায্য করেন, যেমন করে অব্রাহামকে তিনি জানতে সাহায্য করেছিলেন। দেখি আমরা প্রার্থনা যখন ইসাহাক তিনি প্রার্থনা করলেন, অব্রাহামের ছেলে ইসাহাক তিনি প্রার্থনা করেছিলেন, কেননা তার স্ত্রী বন্ধা ছিল, তাদের সন্তান হচ্ছিল না। তিনি যখন প্রার্থনা করলেন, ঈশ্বর তাদের প্রার্থনা শুনলেন। আদি পুস্তক 25 অধ্যায় 20 এবং 21 পদ, তাদেরকে যমজ বাচ্চা দিলেন। যেখানে সন্তান হবার সম্ভাবনা ছিল না, কেননা ইসাহাকের স্ত্রী বন্ধা ছিল, সেখানে কোনো আশা ছিল না যে সে মা হতে পারবে। কিন্তু ঈশ্বর তিনি কি করলেন? যমজ সন্তান দিলেন। এবং আমরা দেখতে পাই যে এসো যাকব, তারা যমজ সন্তান, এবং তারা ঈশ্বরের নামকে কিভাবে উচ্চকৃত গৌরবান্বিত করেছিল। আমরা দেখতে পাই প্রার্থনা করলে ঈশ্বর অসম্ভবকে সম্ভব করে। যখন আপনি প্রার্থনা করবেন, যেটা হবার নয়, সবাই বলছে কিচ্ছু হবে না, সেখানে ঈশ্বর বলছেন হবে, যেমন করে ইসাহাকের জীবনে তিনি করেছিলেন। আমরা দেখি যাকবের প্রার্থনা। যাকব সে একটা সমস্যার মধ্যে রয়েছে, এসো আসছে তাকে মারার জন্য। সে প্রায় 400 লোককে নিয়ে আসছে তার ভাই যাকবকে মারার জন্য। আর যাকব তিনি সারা রাত ধরে প্রার্থনা করলেন। আদি পুস্তক 32 অধ্যায় তিনি প্রার্থনা করলেন
এবং ঈশ্বর মনকে পরিবর্তন করলেন। এবং দুই ভাইয়ের মধ্যে এতদিন তাদের দুই ভাইয়ের মধ্যে হিংসা ছিল, তারা একে অপরকে দেখতে পারতো না। যাকব প্রার্থনা করেছিল বলে অন্তরে ঈশ্বর কথা বললেন এবং এসো এবং যাকবকে তিনি সম্মিলিত করালেন। ভাই বোন, যখন আমরা প্রার্থনা করি, আপনি যখন প্রার্থনা করেন কোনো দেশের জন্য হোক, কোনো রাষ্ট্রের জন্য হোক, যদি আপনি নিজের পরিবারের জন্য প্রার্থনা করেন, হতে পারে এমন কেউ রয়েছে যাদের সঙ্গে আপনার অনেক দিন ধরে সমস্যা রয়েছে, অনেক ঝামেলা রয়েছে, কেউ করে মুখ দেখাদেখি করে না। যখন আপনি প্রার্থনা করবেন, ঈশ্বর তাদের অন্তরে কথা বলবেন এবং ঈশ্বর হারিয়ে যাওয়া সম্পর্ককে তিনি আবার জোড়া লাগিয়ে দেবেন। আপনার হারিয়ে যাওয়া সম্পর্ক, যেটা হারিয়ে গেছে, মনে হচ্ছে এই সম্পর্ক আর জোড়ার নয়, ঈশ্বর তিনি জোড়া করবেন যদি আপনি সময় মতো ঠিক মতো যদি প্রার্থনা করেন। আমরা দেখি প্রার্থনা, যোসেফের প্রার্থনা, যোসেফ তার ভাইদের জন্য প্রার্থনা করেছিলেন। আদি পুস্তক 37 অধ্যায়। তার ভাইরা যোসেফকে বিক্রি করে দিয়েছিল, যোসেফকে উপর অনেক অত্যাচার করেছিল, কিন্তু যোসেফ তিনি তার ভাইদের জন্য প্রার্থনা করেছিলেন এবং পরবর্তীকালে ঈশ্বর যোসেফকে মিশরের প্রধানমন্ত্রী করেছিলেন। আমরা দেখতে পাই হান্নার প্রার্থনা, বাইবেলে লেখা আছে 1 শমূয়েল 2 অধ্যায়। তিনি অনেক দিন হয়ে গেছে, তার কোনো সন্তান নেই, কিন্তু তিনি যখন প্রার্থনা করলেন, ঈশ্বর তাকে সন্তান দিলেন, শমূয়েলকে তিনি দিলেন। আর হান্না শমূয়েলকে, তার সন্তানকে, প্রথমজাত সন্তানকে তিনি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করলেন। আর পরবর্তীকালে আমরা দেখতে পাই ঈশ্বর শমূয়েলকে কিভাবে ব্যবহার করেছিলেন। ঈশ্বর শমূয়েলকে ভাওবাদী হিসেবে ব্যবহার করেছিলেন এবং ঈশ্বর তিনি বিচারক হিসেবে ব্যবহার করেছিলেন শমূয়েলকে। এবং শমূয়েল তিনি প্রথম রাজা, ইসরায়েলের প্রথম রাজা শাউলকে এবং দাউদকে অভিষিক্ত করেছিলেন। ভাই বোন, যেখানে মানুষের শেষ, সেখান থেকে ঈশ্বরের শুরু। আর ঈশ্বর শুরু তখনই, তার কাজ শুরু করেন তখনই যখন আপনি এবং আমরা প্রার্থনা করি। প্রার্থনা আমরা দেখি এলিও তিনি প্রার্থনা করেছিলেন 1 রাজাবলী 17 অধ্যায় 1 থেকে 7 পদ, যে ঈশ্বর তিনি প্রার্থনা করেছিলেন যেন বৃষ্টি না হয়। আর সেখানে ইসরায়েলে প্রায় 3.5 বছর বৃষ্টি হয়নি, সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আবার পরবর্তীকালে যখন আবার এলিও তিনি প্রার্থনা করলেন, সেখানে আবার বৃষ্টি নেমে এসেছিল। আমরা দেখতে পাই এলিও তিনি যখন আবার প্রার্থনা করলেন 1 রাজাবলী 18 অধ্যায় 38 পদ, সেখানে দেখতে পাই যে ঈশ্বর তার প্রার্থনায় উত্তর দিলেন এবং সেখান থেকে আগুন সেই সর্ব থেকে, আকাশ থেকে আগুন নেমে এলো এবং তারা যে বেদিটা তৈরি করেছিল সেই বেদিটাকে গ্রাস করলো। আমরা দেখতে পাই প্রার্থনার এত জোর, এবং প্রার্থনা যে কোনো পরিস্থিতিকে পাল্টে দিতে পারে, যে কোনো মানুষকে পাল্টে দিতে পারে এবং যে কোনো অসম্ভবকে প্রার্থনা দ্বারা আপনি সম্ভব করতে পারেন। আমরা দেখতে পাই প্রার্থনায় দাউদের প্রার্থনা, গীত সংহিতা 51। দাউদ তিনি পাপ করেছিলেন, বেতশেবার সঙ্গে তিনি ব্যভিচার করেছিলেন, আর তিনি প্রার্থনা করে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছিলেন। আর ঈশ্বর তার প্রার্থনা তিনি তাকে শুনেছিলেন এবং তাকে ক্ষমা করেছিলেন। আর পরবর্তীকালে আমরা দেখতে পাই দাউদ ঈশ্বরের মনের মতো মানুষ হতে পেরেছিলেন। ভাই বোন, প্রার্থনার মাধ্যমে আমরা পাপের ক্ষমা পাই। যখন আমরা আমাদের পাপকে স্বীকার করি, তখন ঈশ্বর তিনি আমাদের পাপকে তিনি ক্ষমা করেন। ভাই বোন, প্রার্থনার মাধ্যমে আপনি আপনার পাপের ক্ষমা ঈশ্বরের কাছ থেকে চাইতে পারেন। কারণ কোনো পাদ্রী পুরোহিতের কাছে গিয়ে আপনাকে আপনার পাপের ক্ষমা চাইতে হবে তা নয়। আপনি প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে সরাসরি আপনার পাপের কথা বলে আপনি মন পরিবর্তন করে আপনি আপনার পাপের থেকে ক্ষমা পেতে পারেন। আমরা দেখতে পাই জাবেশের প্রার্থনা, প্রথম বংশাবলী 4 অধ্যায় 9 এবং 10 পদ। জাবেশ প্রার্থনা করছে তার অধিকারের জন্য, তার অধিকার। কেননা তার ভাইরা যারা ছিল, তার সৎ ভাই, তার নিজের ভাই না, তার সৎ ভাই তাকে ডিপ্রাইভ করছিল, তাকে প্রতারণা করছিল, তাকে তার যে প্রাপ্য জায়গা, সেই জায়গা তাকে দিতে চাইছিল না। আর জাবেশ যখন প্রার্থনা করলো, ঈশ্বর তার যে প্রাপ্য জায়গা তাকে সেটা পেতে তিনি সাহায্য করলেন। ভাই বোন, আজকে হয়তো আপনাকে অনেকে বঞ্চিত করছে, অনেকে আপনার সঙ্গে প্রতারণা করছে। আপনি শুধু প্রার্থনা করুন, আপনার যা প্রাপ্য ঈশ্বর আপনাকে পেতে তিনি সাহায্য করবেন। যেমন করে তিনি জাবেশকে তার অধিকার, তার প্রাপ্য তাকে পেতে তিনি সাহায্য করেছিলেন,
আপনাকেও আপনার প্রাপ্য যে যে অধিকার রয়েছে সেটা পেতে তিনি আপনাকে সাহায্য করবেন। আমরা দেখি পিতরের প্রার্থনা, পিতর এবং যোহন তারা যখন জেরুজালেম মন্দিরে গেলেন, প্রেরিত 3 অধ্যায়, তারা একটা খোঁড়া ব্যক্তিকে দেখলেন যে সে ভিক্ষা চাইছে। তারা যিশুর নামে প্রার্থনা করলেন এবং সে খোঁড়া ব্যক্তি সুস্থ হলো। ভাই বোন, প্রার্থনার মাধ্যমে আপনি আমরা সুস্থ হই এবং অন্যকে সুস্থ করতে পারি যদি আমাদের মধ্যে বিশ্বাস থাকে। যে বিষয়টা আপনি চাইবেন ঈশ্বর তিনি আপনাকে দেবেনই দেবেন। প্রার্থনার মাধ্যমে আমরা দেখতে পাই যে সাধু স্টিফেন প্রেরিত 7 অধ্যায় 59 এবং 60 পদ তিনি ক্ষমা করেছিলেন। যারা তাকে পাথর ছুঁড়ে মারছিল তাদেরকে তিনি ক্ষমা করলেন। ভাই বোন, আপনি নিজের শক্তিতে কাউকে ক্ষমা করতে পারবেন না, কিন্তু যখন আপনি প্রার্থনা করবেন ঈশ্বর আপনাকে শক্তি দেবেন যাতে আপনি আপনার শত্রুকেও ক্ষমা করতে পারেন। ভাই বোন, প্রার্থনা ছাড়া আপনি কাউকে ক্ষমা করতে পারবেন না। আমরা দেখতে পাই প্রার্থনা প্রথম শতাব্দীর মণ্ডলী তারা যখন প্রার্থনা করলো, প্রেরিত 4 অধ্যায় 23 থেকে 31 পদ আমরা দেখতে পাই যে পবিত্র আত্মা নেমে এলো এবং যারা সেখানে বসেছিল তাদেরকে তিনি শক্তি দিলেন এবং তারা সাহস প্রাপ্ত হলো। ভাই বোন, আজকে আপনি যিশুর কথা বলতে লজ্জা পাচ্ছেন, ভয় পাচ্ছেন, কিন্তু যখন আপনি প্রার্থনা করবেন ঈশ্বর আপনাকে অলৌকিক একটা শক্তি দেবে, যে শক্তির কাছে কেউ দাঁড়াতে পারবে না। পিতরের সামনে কেউ দাঁড়াতে পারেনি। পিতর যখন প্রচার করতো কেউ তার পিতরের সামনে দাঁড়াতে পারতো না। পিতরের যা জ্ঞান, ঈশ্বরের যে জ্ঞান ছিল, পিতর কিন্তু বেশি শিক্ষিত ছিল না, তার কোনো ডিগ্রি ছিল না, তিনি সামান্য একটা জেলে ছিলেন। তিনি যখন প্রার্থনা করতেন ঈশ্বরের জ্ঞান তার মধ্যে এলো এবং তিনি ঈশ্বরের জ্ঞান প্রাপ্য হওয়ার পর তিনি প্রচার করলেন এবং একদিনে প্রায় 3000 লোক মণ্ডলীভুক্ত হলো। ভাই বোন, আপনি প্রার্থনা করুন, আপনার পরিচর্যার জন্য আপনি প্রার্থনা করুন, আপনার মিনিস্ট্রির জন্য আপনি প্রার্থনা করুন এবং দেখবেন ঈশ্বর বিভিন্ন লোককে তিনি আপনার মণ্ডলীতে অন্তর্ভুক্ত করবেন। আমরা দেখি প্রথম শতাব্দীর মণ্ডলী তারা প্রার্থনা করছিল। প্রেরিত 12 অধ্যায় 12 পদ আমরা দেখতে পাই যখন পিতরকে বন্দি করে রাখা হয়েছিল, যখন মণ্ডলী পিতরের জন্য প্রার্থনা করছিল, স্বর্গের দূত সেই জেলখানায় গিয়ে, কারাগারে গিয়ে, সেই কারাগারের সেই চেনগুলো যেগুলো ছিল, যে বাঁধনগুলো ছিল, বাঁধনগুলোকে ছিন্ন করলো এবং পিতরকে সেই দূত, স্বর্গের দূত বার করে নিয়ে এলো। ভাই বোন, আজকে আপনার যতই সমস্যা থাকুক না কেন, যতই বাধা বিপত্তি থাকুক না কেন, যতই মনে হচ্ছে যে আমার এটা হবে না, আমি বাধা পড়ে গেছি, যতই মনে হোক না কেন, যদি আপনি প্রার্থনা করেন আপনার যত বাধা বিপত্তি রয়েছে সেগুলো ঈশ্বর তিনি ভেঙে দেবেন এবং ঈশ্বর তিনি আপনাকে মুক্ত করবেন। ঈশ্বর তিনি আপনাকে আপনার বাধা বিপত্তি থেকে তিনি বার করে নিয়ে আসবেন এবং তিনি তার গৌরব, মহিমা, পরাক্রম আপনাকে দেখতে তিনি সাহায্য করবেন। আমরা দেখতে পাই পৌল এবং শিল তারা যখন প্রার্থনা করছিল, প্রেরিত 16 অধ্যায় 25 থেকে 28 পদ, তারা যখন প্রার্থনা করছিল, জেলখানায় বসে তারা যখন প্রার্থনা করছে, বাইবেল বলছে সে ভূমিকম্প হলো এবং ভূমিকম্প হওয়ার পর সমস্ত বাঁধন, তাদের যে বাঁধন ছিল সে বাঁধন খুলে গেল। ভাই বোন, আপনি যখন প্রার্থনা করেন যে জায়গায় আছেন সেই জায়গায় ঈশ্বর হেলিয়ে দেন। কেন হেলিয়ে দেন? যাতে প্রত্যেকে বুঝতে পারে যে আমাদের ঈশ্বর কত মহান, আমাদের ঈশ্বর তিনি কত শক্তিশালী, সেটা তিনি বুঝতে সাহায্য করেন। যখন আমি প্রার্থনা করব, লোকে হয়তো আপনাকে বোকা ভাববে, লোকে হয়তো ভাববে যে আপনি অশিক্ষিত, যে যা ভাবছে ভাবতে দিন, কিন্তু যখন আপনি প্রার্থনা করবেন ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে তার শক্তি, তার মহিমা, তার পরাক্রম দেখতে তিনি সাহায্য করবেন। প্রার্থনা আমরা দেখতে পাই যিশু প্রার্থনা করলেন, তিনি নিজেও তিনি ঈশ্বর তনয় ছিলেন, ঈশ্বর পুত্র ছিলেন এবং তিনি প্রার্থনা করলেন। আমরা দেখতে পাই সেখানে কি হলো, 2টো মাছ এবং 5টা রুটি নিয়ে তিনি প্রার্থনা করলেন এবং সেখানে বৃদ্ধি দেখতে পেলাম, মাল্টিপ্লিকেশন দেখতে পেলাম। যখন আপনি প্রার্থনা করেন আপনার পরিবারে কোনো অভাব অনটন থাকবে না, আপনার পরিবারে কোনো অভাব অনটন থাকবে না, আপনার যা আছে তাতে ঈশ্বর আশীর্বাদ করবেন, সেটাই বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে আমি জানি না 5টা রুটি এবং 2টো মাছ দিয়ে 5000 লোককে কিভাবে খাওয়ানো সম্ভব আমার জানা নেই। সায়েন্সের কাছে এটা কোনো ব্যাখ্যা নেই, বিজ্ঞান এই ব্যাখ্যা দিতে পারবে না, কিন্তু ঈশ্বর বিজ্ঞানের ঊর্ধ্বে, ঈশ্বর বিজ্ঞানের ঊর্ধ্বে। তিনি বিজ্ঞানে যেখানে শেষ সেখান থেকে ঈশ্বরের শুরু। আর তাই ভাই বোন, আপনি প্রার্থনা যদি করেন আপনার জীবনে কোনো অভাব অনটন থাকবে না,
কোনো অর্থনৈতিক অভাব অনটন, মানসিক অভাব অনটন বা দৈহিক কোনো দেহের কোনো রোগ ব্যাধি থাকবে না, কারণ আপনি যদি প্রার্থনাশীল জীবনযাপন করেন। যখন আমরা দেখতে পাই জিহিজকেল তিনি প্রার্থনা করছেন যে যারা অবিশ্বাসীদের এবং ঈশ্বরের সামনে কে দাঁড়াবে, আর জিহিজকেল বলেন আমি দাঁড়াবো। কেন দাঁড়াবো? যারা ঈশ্বরকে এখনো মানে না, তাদের জন্য আপনাকে আমাকে প্রার্থনা করতে হবে। যখন আপনি প্রার্থনা করি, যারা ঈশ্বরকে এখনো চেনে না, যারা ঈশ্বরকে এখনো জানে না, তারা ঈশ্বরকে জানতে পারবে এবং ঈশ্বরের কাছে তারা ফিরে আসবে। ঈশ্বর তিনি আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, আর সেই দায়িত্বটা হচ্ছে আমরা যেন প্রার্থনা করি, প্রতিনিয়ত যেন আমরা প্রার্থনা করি। আর যখন আমরা প্রার্থনা করব, আপনি বা আমরা প্রথমে নিজেদের ব্যক্তিগত জীবনে পরিবর্তন দেখব, তারপর আমরা পরিবর্তন দেখব আমাদের পরিবারের মধ্যে পরিবর্তন, তারপর আমরা আমাদের সমাজের মধ্যে পরিবর্তন দেখব, তারপর আমরা আমাদের রাজ্যের মধ্যে পরিবর্তন দেখব, তারপর আমরা আমাদের দেশের মধ্যে পরিবর্তন দেখব। যদি আপনি দেশের পরিবর্তন দেখতে চান, দেশের উন্নতি যদি দেখতে চান, রাজ্যের উন্নতি যদি দেখতে চান, রাজ্যের পরিবর্তন যদি দেখতে চান, আপনার নিজের জীবনে যদি আপনি পরিবর্তন দেখতে চান এবং যদি উন্নতি দেখতে চান, তাহলে আপনাকে আমাকে প্রতিনিয়ত প্রার্থনা করতে হবে। প্রার্থনা, আবার বলি, কোনো মন্ত্র নয়, কোনো মন্ত্র নয়। আপনি আপনার মনের কথা ঈশ্বরকে বলবেন এবং ঈশ্বর তিনি তার মনের কথা আপনাকে বলবে। এটা হচ্ছে দুপক্ষের কথোপকথন। যখন আমরা ফোনে কারোর সঙ্গে কথা বলি, যে আমি যখন বলি তখন সে শোনে এবং আমার বলার উত্তরটা সে তখন সেই ফোন থেকে সে আমাদেরকে উত্তর দেয়। প্রার্থনাটা সেরকমভাবে আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলেন এবং ঈশ্বরও আপনার সঙ্গে কথা বলেন। দেখুন, প্রার্থনা একতরফা হয় না। আমরা অনেক সময় একতরফা প্রার্থনা করি। প্রার্থনার সময় আমরা শুধু বলে যাই, প্রভু আমাকে এটা করো, ওটা করো, ওটা দাও, সেটা দাও। আমরা প্রার্থনার সময় একতরফা বলে যাই, ওয়ান সাইড। আমরা তারপর প্রার্থনার পর কি আপনাকে কিছুটা সময় অতিবাহিত করতে হয়, আমরা সেটাও করি না। কিছুটা সময় আপনাকে বসে ধ্যান করতে হয়, নীরবতা পালন করতে হয় এবং ঈশ্বর কি বলতে চান সেটা শোনার অপেক্ষা থাকতে হয়। যতক্ষণ না ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন, ততক্ষণ সেটা কিন্তু কমপ্লিট প্রার্থনা নয়। আবার বলি আমি আপনাকে, আপনি আপনার মতো কথা বলে গেলেন, এটা একতরফা হলো। কিন্তু যতক্ষণ না আপনি ঈশ্বরের রব শুনতে পাচ্ছেন, ততক্ষণ সেটাকে প্রার্থনা বলা যায় না। প্রার্থনা হচ্ছে বোথ সাইড, দুদিকেরই কথোপকথন। আপনি বলবেন, ঈশ্বর শুনবে, ঈশ্বর বলবে, আপনি শুনবেন। যখন এই কমপ্লিট কনভারসেশন, কথোপকথনটা যখন কমপ্লিট হয়, যখন দুপক্ষই কথা বলে, এক পক্ষ কথা বললে সেটাকে কথোপকথন বলা যায় না। দুপক্ষ যখন একে অপরের সঙ্গে কথা বলে, সেটাই হচ্ছে কি কথোপকথন। ঠিক প্রার্থনা হচ্ছে ঠিক সেরকম। আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলবেন এবং ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন, সেটাই হচ্ছে প্রার্থনা। আর যদি আপনি মনে করেন যে না, আমি বলে যাবো আর ঈশ্বরকে বলার সুযোগ দেবো না, বা ঈশ্বর বললেও আমি শুনবো না, আমার হাতে সময় নেই, তাহলে সেটাকে প্রার্থনা বলে না। সেটা অন্য কিছু। কিন্তু প্রার্থনা, সত্যি করে যদি আপনি প্রার্থনা কাকে বলে যদি আপনি জানতে চান, এটা হচ্ছে কথোপকথন। আপনি বলবেন, ঈশ্বর শুনবে এবং ঈশ্বর বলবে, আপনি শুনবেন। ঈশ্বর কিন্তু তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে এবং আমাকে প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন এবং আমি যেন প্রার্থনা করতে ভুলে না যায়। প্রার্থনা ছাড়া আমাদের জীবনে কোনো দাম নেই। প্রার্থনা ছাড়া ঈশ্বর তিনি আপনাকে আমাকে কখনোই ব্যবহার করতে পারবেন না। তাই আসুন, যদি আপনার প্রার্থনার অভ্যাস যদি না থাকে, তাহলে আপনি আপনার অভ্যাসটাকে আপনি গড়ে তুলুন এবং আপনি প্রার্থনাশীল হন, যাতে ঈশ্বর তিনি আপনার মধ্যে এবং আপনার মাধ্যমে তিনি তার কাজ করতে পারেন এবং তার নামকে তিনি গৌরবান্বিত করতে পারেন। ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে এবং আমাকে প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।